বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আহসান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ বেসিক পার্ট 6। আজকের পাঠের বিষয় হচ্ছে কোরিয়ান ভাষায় গণনা শিখুন, হাউ টু কাউন্ট কোরিয়ান। প্রিয় বন্ধুরা, কোরিয়ান ভাষার গণনা দুইভাবে হয়ে থাকে। একটা হলো সিনো কোরিয়ান আর একটা হচ্ছে পিওর কোরিয়ান। তো আমরা আজকে টিউটোরিয়ালে সিনো কোরিয়ান নিয়ে আলোচনা করব। তো যাওয়া যাক। প্রিয় বন্ধুরা, গণনার ক্ষেত্রে আমাদের যেমন বাংলা এবং ইংরেজিতে 1 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা জানলে বাকি সব সংখ্যাই লেখা যায়। একইভাবে কোরিয়ানও একই সিস্টেম। এখানেও কয়েকটি সংখ্যা জানলেই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বমোট এখানে 10টি, এদিকে আছে হলো 4টি, মোট 14টি। এই 14টি সংখ্যার নাম যদি আপনারা জানেন তাহলে কোরিয়ান ভাষায় যে কোনো সংখ্যাই আপনারা বলতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তো প্রিয় বন্ধুরা, একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো যে ইংলিশে যেমন এরকম সংখ্যায় 1 2 3 4 5 6 7 8 9 এবং বাংলায় 1 2 3 4 সংখ্যায় আছে, আলাদা একটা সংখ্যা রূপ আছে। কোরিয়ান ভাষায় কিন্তু এরকম কোনো সংখ্যা রূপ নেই। যা আছে আমরা মানে ওয়ার্ড, অর্থাৎ কথায় লিখো যেটা আমরা বলি, ঠিক সেরকমটা। এখানে কোনো সংখ্যা নেই। তারা ইংলিশ সংখ্যাই মূলত সংখ্যা হিসেবে ব্যবহার করে, শুধুমাত্র উচ্চারণটা আলাদা। তো আমরা জেনে নিই যে আসলে মৌলিক যে কয়েকটি সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলো কি কি। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন সিরিয়ালি 1, এটাকে কোরিয়ান ভাষায় বলা হয় ইল। 2 হচ্ছে ই, 3 সাম, 4 হলো সা, 5 ও, 6 ইউক, 7 হলো সিল, 8 ফাল, 9 হলো খু, 10 শিপ, 100 হচ্ছে ভেক, 1000কে বলা হয় সন, 10,000কে মান, আর হলো 1 কোটি, 1 কোটিকে বলা হয় অক। এই কয়েকটি মৌলিক সংখ্যা দিয়েই গণনার সব সংখ্যার হিসাব করা হয় এবং বলা হয়। তো প্রিয় বন্ধুরা, আমি আরেকবার করে এটা বলছি আপনাকে। ইল, ই, সাম, সা, ও, ইউক, সিল, ফাল, খু, শিপ, ভেক, সন, মান, অক। তো এবার চলা যাক যে এই কয়েকটি মৌলিক সংখ্যা দিয়ে বাকি সংখ্যাগুলো কিভাবে হবে। এক্ষেত্রে একটি সূত্র, দুটি সূত্র রয়েছে। এই সূত্রগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে খুব সহজে অন্যান্য সংখ্যাগুলো বলতে পারবেন। যেমন এখানে আমি যেটা দিয়েছি হলো 10 + 5 15, 20 + 2 22, 30 + 6 36, 40 + 3 43, 50 + 4 50 + 4, সরি এখানে ভুল হয়েছে, 50 + 4 হলো 54, 60 + 7 67, এরপর হচ্ছে 70 + 8 78, 80 + 9 89, 90 + 1 91। এখানে কয়েকটি উদাহরণস্বরূপ এখানে সূত্রটা দেওয়া আছে।
পরবর্তীতে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এইভাবে মূলত বাকি সংখ্যাগুলো হয়, অর্থাৎ 10-এর ইয়েতে আমাদের জানা আছে শিপ এবং 5 হলো ও, 2 হলো ই। এভাবে সবগুলোর জানা থাকলে এগুলো পরবর্তী যে কোনো সংখ্যায় এইভাবেই তৈরি করা যাবে। আরেকটি সূত্র হচ্ছে 2 × 10 20, 3 × 10 হলো 30, 4 × 10 40। অর্থাৎ পরবর্তীতে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 পর্যন্ত। এটার ক্ষেত্রে 10-এর আগে, যেমন 20-এর 20 হওয়ার জন্য 10-এর আগে 2, 30-এর জন্য 10-এর আগে 3, 40-এর জন্য 10-এর আগে 4, অর্থাৎ গুণিতক হারে এইভাবে বসিয়ে মূলত উচ্চারণ করা হবে। তো সরাসরি যাওয়া যাক উদাহরণে। প্রিয় বন্ধুরা, যেমন হচ্ছে আমরা জেনেছি হলো 10কে বলা হচ্ছে শিব এবং 1কে বলা হচ্ছে ইল। তাহলে 10-এর পরে আসে হলো 11। 11-র জন্য যেটা সূত্র আমি আপনাদের দেখিয়েছি সেটা হচ্ছে 10 প্লাস হলো মানে 10 + 1 হলেই কিন্তু 11 হয়। সেক্ষেত্রে 10 হলো শিব এবং +1 অর্থাৎ এরপরে হবে হলো 1 ইল। তাহলে শিব ইল হচ্ছে 11। মূলত এটার উচ্চারণটা হবে হলো শিবিল। আপনারা এর আগের পার্টে দেখেছেন, সেটা হলো যে বাৎসিম কনসোনেন্টের পরে যদি ভাওয়েল আসে তাহলে সেই ভাওয়েলের জায়গায় কনসোনেন্টটি চলে যায়। সে কারণেই শিব ইল না হয়ে ডাইরেক্ট উচ্চারণ হবে হলো শিবিল। তাহলে শিব প্লাস হলো ইল, শিবিল। শিবিল মানে হচ্ছে 11। একইভাবে শিব প্লাস ও অর্থাৎ 10 মানে 10 + 5 হলে 15 হয়, 15। 10-এর সঙ্গে 5 যোগ করলে 15 হয়। তাহলে প্রথম হলো শিব, তারপর হলো ও, তাহলে শিব ও। তো এটা উচ্চারণ মূলত হবে হলো শিব। যদি এখানে শিব ও আলাদা করে দেওয়া, উচ্চারণটা করার সময় বলতে হবে শিব। এরপরে যে উদাহরণটি দেখিয়েছিলাম সেটা হলো 10, 20, 30, 40, 50-এর জন্য। একইভাবে যেমন ধরেন 20 হওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো যে মানে 2 × 10 তাহলে 20 হয়। সেক্ষেত্রে 2 হচ্ছে ই এবং 10 তো হলো শিব। সেক্ষেত্রে ই শিব, অর্থাৎ এখানে ই শিব বলতে দুইটা 10 বোঝানো হচ্ছে। ই শিব অর্থাৎ 20কে বলা হচ্ছে ই শিব। একইভাবে যদি আমরা 22 বলতে যাই, অর্থাৎ 22-এর পরে 21, 22, 23 বিভিন্ন আছে। আমি একটা এক্সাম্পল এখানে দেখিয়ে দিচ্ছি। সেটা হলো 22-এর জন্য যেমন হচ্ছে যে আমরা 20 শিখলাম হলো ই শিব, 20-র জন্য এখানে শিখলাম হলো ই শিব, তা +2, তাহলে 22 হচ্ছে। সেক্ষেত্রে ই শিব ই, তাহলে উচ্চারণটা হচ্ছে ই শিবি। একইভাবে 30-র ক্ষেত্রেও একই ব্যাপার। সেটা হচ্ছে যে সাম ইন্টু হলো শিব, অর্থাৎ 3 × 10। সেক্ষেত্রে সামশিব হচ্ছে 30। একইভাবে যদি আমরা 34 বলতে যাই, সেক্ষেত্রে 30 আমরা জানলাম হলো সামশিব হচ্ছে 30। তাহলে সামশিব প্লাস হলো 4কে বলা হচ্ছে সা, তাহলে সামশিব সা অর্থাৎ 34। সামশিব সা হচ্ছে 34। একইভাবে চলুন মানে 40-র ক্ষেত্রে একই কাহিনী। সেটা হচ্ছে যে 4 × 10 = 40 আমরা জানি। তাহলে আগে হলো 4 অর্থাৎ সা, এরপরে 10 শিব, তাহলে সা শিবতে হচ্ছে 40। আবার 40-র পরে গিয়ে যদি 45 বলতে যাই, তাহলে 40 আমরা জানলাম হলো সা শিব আর 5 হচ্ছে ও, তাহলে সা শিব ও, তাহলে সা শিব ও হচ্ছে 45। একইভাবে 50-র ক্ষেত্রেও 5 × 10 = 50, সেই হিসাবে 5 হচ্ছে ও, 10 হলো শিব, তাহলে ও শিবে হয়ে যাচ্ছে হলো 50। এইভাবে যদি আমরা 55 বলি, তাহলে ও শিব যদি 50 হয়, তাহলে ও শিব +5 মানে ও, তাহলে ও শিব ও,
শিবতে হচ্ছে 55। এইভাবে 60 ক্ষেত্রে কিন্তু 6 10 60, 6 হচ্ছে ইউক, আর 10 তো হলো শিব, তাহলে ইউক শিব হচ্ছে 60। একইভাবে 65 যদি বলতে যাই তাহলে ইউক শিব হলো 60, আমরা যেটা আগে করলাম, ইউক শিব হলো 60 প্লাস 5, তো ইউক শিব ও, তাহলে 65 ইউক শিব ও। একইভাবে 70-র ক্ষেত্রেও একই ঘটনা, সেটা হলো যে সিল শিপ, সিল হলো 7 আর শিব হলো 10, তাহলে সিল শিপ 70, তারপরে হচ্ছে সিল শিপ ও 75, ফাল শিপ, অর্থাৎ ফাল হচ্ছে 8, শিব হলো 10, তাহলে 8 10 80, ফাল শিপ হলো 80, একইভাবে 85 হচ্ছে ফাল শিপ ও, 90 হলো খু শিপ, খু হচ্ছে 9, শিব হলো 10, 9 10 90, তাহলে খু শিব, এখানে একটু ভুল আছে বাংলাটা, এটা হবে হচ্ছে খু শিব। এভাবে 95-এর ক্ষেত্রে খু শিব ও, খু শিব ও 95। এইভাবে 100 তোমরা আগেই জানলাম, 100 হচ্ছে ভেকতে 100। এক্ষেত্রে যদি 100-এর পরে আবার আরও অনেক সংখ্যা থাকতে পারে, সেই ক্ষেত্রে একটি এক্সাম্পল আমি আপনাদের দেখানো, সেটা হলো যে যদি 150 অর্থাৎ 150-এর ক্ষেত্রে, তাই ভেক হলো 100, আর 50 ক্ষেত্রে আমরা জানি যে ওশিপ মানে হলো 50, তাহলে ভেক ওশিপ ওটাও একই নেবে, অর্থাৎ 100 প্লাস 50, তাহলে 150, সেক্ষেত্রে ভেক ওশিপ। একইভাবে 200-এর ক্ষেত্রে ওই অর্থাৎ 2 গুণন 100, 100 2 গুণন 200, সেক্ষেত্রে প্রথমে 2 ই আর হলো ভেক হলো 100, তাহলে ই ভেক হলো 200। এভাবে হলো সাম ভেক 300, ও ভেক 500, খু ভেক 900। এরপর হচ্ছে 1000, 1000-কে সনতে মূলত 1000 হয়, তো সনের ক্ষেত্রে তাহলে 1500 যদি হয়, তাহলে আমরা জানি যে 500-র ক্ষেত্রে হলো ওভেক মানে হচ্ছে 500, আর সন, তাহলে সন ওভেক 1500, 1500 সন ওভেক। এইভাবে 2000-এর ক্ষেত্রে সন হলো 1000 আর ই হচ্ছে 2, তাহলে ই সন 2000। এক্ষেত্রে 3000-এর ক্ষেত্রেও সাম হচ্ছে 3 সন 1000, সামসন। 5000-এর ক্ষেত্রে ও সন, 9000-এর ক্ষেত্রে খুসন। এরপর হচ্ছে 10,000, 10,000-এর একটা মান রয়েছে, সেটা হলো যে মানতে 10,000-কে সরাসরি বলা হয় মান, তো সেক্ষেত্রে 10,000 500 যদি হয়, তাহলে মানতে হলো 10,000 প্লাস হলো 500, তো 500 হচ্ছে ভেক 100, ও হলো 5, তাহলে ও ভেক হলো 500, তার এক হলো মান, অর্থাৎ 10,500 মান ও ভেক 10,500। এবার 20,000 মান হলো 10,000, ই হলো 2, তাহলে দুইটা 10,000 মানে হচ্ছে যে 20,000, তো ই মান 20,000। একইভাবে হলো সাম মান 30,000, ও মান 50,000, খু মান 90,000। তো ধন্যবাদ প্রিয় বন্ধুরা। এইভাবে আপনারা কোরিয়ান ভাষায় যত সংখ্যা রয়েছে, সব ধরনের সংখ্যাই একই নিয়মে এই সূত্র যদি আপনারা মনে রাখতে পারেন এবং আমার আজকের টিউটোরিয়াল যদি আপনারা বুঝে থাকেন, তাহলে অবশ্যই যে কোনো সংখ্যা আপনাদের বলার জন্য আর কোনো সমস্যা হবে না আশা করছি। তারপরেও কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন, আমি যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। খামসাহামনিদা, ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।